এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, যে যার বাড়িতে সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো, আর এই ব্লগটা কিন্তু আজকের না, অনেক দিন আগের। এটা একটা ব্লগও ঠিক বলবো না। তোমরা হয়তো কম বেশি যারা আমার ভিডিও দেখো বা যারা আমাকে চেনো তারা কম বেশি জানো যে কিছুদিন আগে আমার ভাইয়ের একটা ছোট্ট মেয়ে হয়েছিল আর কি। তো ওই জন্য মার আতুর ছিল, মা যেখানে পুজো দিতে যায় সেখানে তো দিতে যেতে পারিনি পুজো। তো আমি যেতাম রোজ পুজো দিতে। তারই মধ্যে একদিন আমি একটু ব্লগ করে নিয়েছিলাম, দুপুরবেলার ব্লগটা, যে দুপুরবেলা আমি পুজো দিতে গিয়ে কী কী করি না করি। 3 বেলা কিন্তু আমাকে যেতে হতো, সকাল দুপুর আবার সন্ধ্যেবেলা। তো এটা হচ্ছে দুপুরবেলার ভিডিওটা আমি করেছিলাম। তো দেখো, এসেই কিন্তু আগে গপুকে স্নান করিয়ে নিলাম। 2টো গপু আছে এখানে, একটা ছোট্ট একটা বড়। তো আগে বড় ভাইকে স্নান করে নিলাম, তারপরে কিন্তু এরপরে ছোট ভাইকে স্নান করিয়ে নেবো। তো দেখো, এরপরে নামিয়ে নেবো ছোটো গপু সোনাকে। দেখো, ওকেও নামিয়ে নিলাম। তো ওকেও স্নান করিয়ে দেবো সুন্দর করে। তো আগের দিন ছিল সোমবার। তো যাদের বাড়িতে আর কি পুজো দিতে যাই আমরা, তো ওরা এসেছিলো। তো সোমবারে সব ঠাকুরকে মালা ঠালা পরিয়ে গেছিলো। তো ওটাই আবার খুলে আমি পরিয়ে দিলাম, যেহেতু দেখলাম মালাগুলো টাটকাই আছে। তো এরপরে চলে আসলাম আমাদের মহাদেবকে স্নান করাতে। তো মহাদেবকেও স্নান হয়ে গেল। এরপরে দেখো, আমি সব বাটাগুলো বার করে নেবো একটা একটা করে। সব বাটাগুলোর মধ্যে দেখো বাতাসা দিয়ে দিলাম, দিয়ে সব ঠাকুরকে খেতে দিয়ে দেবো সুন্দর করে। তো এগুলো কিন্তু আমার মা রোজ করতে হয়, যেগুলো আমি আজকে করছি। তো ব্লগটা অনেক দিন আগেই করেছিলাম, দেবো কি দেবো না ভেবে ভেবে ভাবলাম যে না, দিয়েই দিই। তো আজকে তার জন্য, তোমাদের জন্য আজকে ব্লগটা আমি ছাড়লাম। তো সবাই কিন্তু শুধু দেখলে হবে না, কমেন্ট শেয়ার লাইক করতে হবে, ঠিক আছে? যে কেমন লাগলো, আর যদি কোনো ভুল করে থাকি পুজোর মধ্যে সেটাও আমাকে জানিও যে এটা তোমার ভুল হয়েছিল। তো দেখো, দিয়ে দিলাম ঠাকুরকে খেতে। তো প্রথমে কিন্তু ফুলগুলো দিয়ে দেখো সাজিয়ে নিলাম। আর এখানে কিন্তু বাগান আছে খুব বড়, অন্য কোনো একদিন তোমাদেরকে দেখাবো ভিডিওতে। সব বাগান দিয়ে ফুলগুলো তুলে কিন্তু দেখো এবার পুজো দিয়ে নিলাম। আর আমি কিন্তু উলু দিতে পারি না ঠিক করে, দেখো তাও আমি উলু দেওয়ার চেষ্টা করলাম। তো চলো, এবার পুজো টুজো দিয়ে এবার যাব বাইরে। তো বাইরে কিছুক্ষণ গেটটা আমি বন্ধ করে রাখবো, ঠাকুর যেহেতু ভিতরে খাবে। তো দেখো, এটা বন্ধ করে দিলাম। আর আমি কিন্তু বাইরে নিয়ে নিয়েছিলাম হাতে ঘটি আর ধূপকাঠি। তো ওটা নিয়ে যাচ্ছি এখন তুলসী তলায়, যে তুলসী তলায় দেবো বলে ধূপকাঠি আর জল। তো এই জন্য দেখো এদিকে চলে আসলাম তুলসী তলায় জল দিতে দিতে। এদিকে আমি আবার কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে, এখন বাইরে দাঁড়িয়ে দেখো ভিতরে এসে সব ঠাকুরের কাছ থেকে থালাগুলো তুলে নিই। আবার বাতাসাগুলো কিন্তু সব একটা জায়গায় রেখে দেওয়া হয়, এই যে এইটার মধ্যে, যেহেতু খাওয়ার কোনো লোক নেই তো এখানেই রেখে দেওয়া হয়। তো চলে আসলাম দেখো কলে, সব ঠাকুরের বাসনগুলো ধুয়ে ওগুলোকে আবার মুছে সুন্দর করে রেখে দিয়ে যেতে হবে। আর যেহেতু কাঁসা থালা বাটি গ্লাস, এগুলো যদি মুছে না রাখা হয় দাগ হয়ে যায়। তো এই কারণে মাও মুছে, তো আমিও মুছে রেখে দিলাম। তো দেখো, একবার সব ঠাকুর তোমাদের দেখিয়ে দিলাম। এদিকে লক্ষ্মী, এদিকে গণেশ, লোকনাথ বাবা, সরস্বতী, গোপু সোনা, এদিকে রয়েছে মা কালী। তো দেখো, পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার দিয়ে দেবো একে একে সব তালা। এখানে কিন্তু 4খানা গেট, আর 4খানা গেটে 4টে তালা দিতে হয়, যেহেতু ওরা বাড়িতে থাকে না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।